শুরু হলো আমাদের গরুগুলোর মানে কোয়ারেন্টাইন শেডে নেওয়ার প্রস্তুতি। কোয়ারেন্টাইন শেডেও অনেকগুলি গরু জমে গেছে, এখন আসলে কোনটা যে কোয়ারেন্টাইন করব এটাই এখন চিন্তার বিষয়। যাই হোক, 1281 থেকে শুরু। 1281 নম্বর গরুটি হচ্ছে শ্যামলা কালো। আমি গরুগুলি আলাদা আলাদা করে সবগুলি দেখাচ্ছি, ট্যাগগুলি লাগানো শেষ হলে পরে ওরা কিছুটা প্রস্তুতি নেক, আমি সেই সাথে সাথে আপনার সাথে কিছু কথা ধরে ধারাবাহিক প্রতিবেদন চলছে। প্রতি রবিবারে আমাদের খামারি কথনে দুইটা সিরিজ শেষ করেছি। একটা হচ্ছে রোগ ব্যবস্থাপনা এবং দ্বিতীয়টি হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা। এখনো শেষ হয় নাই। রোগ ব্যবস্থাপনা একটা পর্যায়ে নিয়ে গেছি, তারপরে খাদ্য ব্যবস্থাপনা চলে আসি রোগ ব্যবস্থাপনার মধ্যে। তো সেভাবে খাদ্য ব্যবস্থাপনাও একটা পর্যায়ে চলে আসছি। এখন যেই মেইন দুইটা ভিডিও বাকি আছে সেই দুইটা ভিডিও হচ্ছে আপনার ডিওয়ার্মিং কিভাবে করব রোগ ব্যবস্থাপনার মধ্যে, এবং খাদ্য ব্যবস্থাপনায় আমরা আমাদের যে 100 কেজি খাদ্য কিভাবে মিক্স করি সেই জিনিসগুলি, সেগুলি নিয়ে ভিডিও খুব শীঘ্রই ইনশাল্লাহ চলে আসবে। আশা করি আপনাদের ভালো লাগবে এই সিরিজটা। আমি আমার বেশ কিছু দর্শক পেয়েছি যারা আমাদেরকে আসলে উৎসাহিত করেছে। খুব কম সংখ্যক, কিন্তু আসলে সফলতা সেখানেই যেখানে তারা যখন কমেন্টসগুলি করেন, সেটাই আসলে মনটা ভরে যায়। কারণ খামারি কথনটা অ্যাকচুয়ালি সবার জন্য নয়। খামারি কথন হচ্ছে যারা খামার করতে চায় বা খামার সম্পর্কে জানতে চায় তাদের জন্য। তো সেটার ভিউ একটু কম হবে, সেটাই স্বাভাবিক। তো সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আর অন্যান্য গরুর ভিডিওগুলোতে হচ্ছে মোটামুটি, কিন্তু সাবস্ক্রিপশন কিন্তু বাড়ছে না। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশন আইকনটি টিপে রাখার জন্য। তার কারণ হচ্ছে নতুন যে কোনো ভিডিও যেহেতু চলে আসলে আপনারা যাতে খুব সহজেই আপনারা জানতে পারেন এবং দেখতে পারেন। এই গরুগুলি কি করবা, শুরু করো। আসলে পর্যবেক্ষণ চলতেছে, আমি তাড়াহুড়া ওদের দিতে চাচ্ছি না। পর্যবেক্ষণ চলতেছে, এটাই স্বাভাবিক। ওরা দেখবে খুব সুন্দর করে, যেহেতু গরু এখন আমার কোয়ারেন্টাইন শেডও ভরা, আমার মেইন শেডও ভরা। সো নতুন গরু যেহেতু আসছে, বাইরে থেকে আসছে, গরুগুলি কি অবস্থা, খুরের কি অবস্থা, শরীরে কি অবস্থা, কোনো ব্যথা বেদনা আছে কিনা, এই জিনিসগুলি এটাই হচ্ছে আমাদের করণীয় কাজ আসলে। তো এই করণীয়গুলিতে আমি তাড়াহুড়া যদি দেই তাদের, তো সেটা ঠিক হবে না। কারণ রোগ ব্যবস্থাপনার এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। সো ওরা দেখুক, তারপরে ওরা ওদের মতো করে গোছাবে। ওদের এইখানে দেখেন এই জীবাণুনাশক দ্বারা ওদের হাত পা ধোয়া হচ্ছে, যেটা আগেও দেখিয়েছি। এটা আসলে বেসিক নিডস। তো গরুর ট্যাগগুলি আবারও বলে দিই, যখন আমি সিঙ্গেলি দেখাবো তখনও দেখতে পারবেন। 1281, 82, 83, 84, 85 এবং 86। 86 নম্বর গরুটা হচ্ছে সেই গরুটা, যে গরুটা আমরা আগে আপনাদের দেখিয়েছিলাম, একবার বলেছিলাম এটা হয়নি। গরুটা দুধ দিয়েছিল আমাদের দাম শুনে। যাই হোক, আল্লাহ যাতে রিজিকে রাখে তাহলে আসলে সেটা চলেই আসে। হয়তোবা, আমি জানি না এখনো, হয়তোবা যিনি এই গরুটি কোরবানি দিবেন তিনি আমার খামারে আসবেন, এই জন্যই হয়তোবা আল্লাহ আমার খামারে এই গরুটি এনেছেন। জানি না, ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন। সো যেভাবেই করেন তাতেই আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমাদের চেষ্টা থাকে গরুগুলিকে জীবাণুনাশক করানোর পরে, এখন ঠান্ডা বেশি তাই গোসলও তো করানো যাচ্ছে না, অথবা মুছিয়ে দিচ্ছে। সেই সাথে সাথে গরুগুলোকে আস্তে আস্তে ওজন দিবে। দাঁত দেখা হয়েছে, মুখরি পড়াইতেছে। এই গরুটা একটু চঞ্চল প্রকৃতির, এই গরুটা। তো সেই জন্য আসলে ওরা প্রিকশন নিয়ে রাখতেছে, কারণ শীতের রাত, একটু উল্টা পাল্টা করলেই ঝামেলা। মাঝখানে একটা গরু মোটামুটি সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দিছিল। দূরে ঢোকা মানে আমার কাছে দাম ঢুকে দিছে, দূরে ঢুকে বাঁধি দিছি। যাই হোক, আল্লাহ সেখানে একটা বড় বিপদ থেকে আমাদের রক্ষা করেছে, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর যতই গুণ করি সেটাই কম হয়ে যায়। কত নম্বর গরু? 1281। 1281। চলে আসো।
কাজলা কালো, কাজলা শ্যামলা যেটাই বলেন, এই গরুগুলি দেখতে সুন্দরই হয়। কি রে, শরীর গরম করবে নাকি? যাও যাও, এটা দাঁতে আছে, 2 দাঁত। মাশাআল্লাহ, গরুটি 2 দাঁতে আছে। দেখি ওয়েট কত হয়। এটা হচ্ছে ডিহাইড্রেটেড ওয়েট, দেখি কত হয়। দাঁড়াও দাঁড়াও, এই জন্যই তো গরু কষ্ট বেশি করবে, কম করবে না। কত আছে? স্থির হয় না? আপনারা আইডিয়া করেন তো কত? হ্যাঁ, 255। ডিহাইড্রেট ওয়েট আছে, হাটের থেকে আসছে 255। মাশাআল্লাহ, যাক দেখা যাক। গরু খুবই সুন্দর, মাঝারি গরুর মধ্যে, ছোট গরুর মধ্যে আর কি এই গরুটা মাশাআল্লাহ। এই সাবধান সাবধান। 1282 লালচে কালো, চুটের দিকটা কালো হবে, পিছন দিকটা লালচে হবে, পেটের দিকটা একটু হালকা লাল হবে। এই সাইডে লাইট নাই, রাতেই একটা সমস্যা, আলোর একটা বিড়ম্বনায় পড়তে হয়। গরুটাও সুন্দর, মাঝারি ছোটর মধ্যে পড়বে। গরুটার মাথাটা সুন্দর, শিংগুলি গুটি শিং, আলহামদুলিল্লাহ। এবং আসলে একটা যারা মিডিয়াম বাজেটে কোরবানি দিতে ইচ্ছুক তাদের জন্য এই গরুটা আসলে খুবই সুন্দর। মানে এই গরুগুলি ভাল লাগে আমাদের গ্যারেজে যখন রাখে, আমি আসলে ছোট করেই দেই, সেই সুবাদে এই গরুগুলি আমার ভাল লাগে। মাশাআল্লাহ, দেখো না ওয়েটটা কত হয়, মাশাআল্লাহ। আমাদের কাছে কিন্তু আসলে সেই ম্যাজিকটা নাই যে আমি ওই যে 300 কেজি করে 600 কেজি দেখাতে পারবো, তাই আসলে অনেকে অন্যরকম ভাবতে পারেন। আর এই গরুটা বড় করে দেখানোর মতো আমার কোনো সুযোগ নাই বা ইন্টেনশনও নাই, গরু যা আছে তাই। কত? হ্যাঁ, 310। মাশাআল্লাহ, নিয়ে যাও। পেটে কিচ্ছুই নাই, পিঠেও কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে 4টা মাস সময় আছে, আরো 4 মাস 5 মাস ইনশাল্লাহ গরু স্বাস্থ্য চেহারা সবই চেঞ্জ হয়ে যাবে। যাও, সাবধানে ওই সাইডে পাইপটা দেখো কিন্তু যাতে শরীরে না লাগে। হ্যাঁ, এটা গাছে দিয়ে দাও। আর পাইপটার একটা ইয়া নিও। 3 নম্বর গরু, ছোট থেকে বড় আসতেছে। এটাও লালের মধ্যে, এটা হচ্ছে 1283 নম্বর গরু। এইটা হচ্ছে লাল, লালি লাল, খয়েরি লাল না, এটা হচ্ছে লাল। ঘুরে আসো না। আচ্ছা যাও 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 যাও, ওইটা নিয়ে আসো, তারপরে ইয়ে করি। যাও, দেখাই। এই চোখ আমার খুব ভাল লাগে। ওই যে বলে না একটা গান আছে, গানের তো গলা নাই, তারপরে বলে কি নামে দেখে বলবো তোমাকে, মুগ্ধ করেছে আমাকে ওই 2টি চোখে। সরি, কবিতার মতো করে বললাম। তো এই চোখগুলো দেখতে আমার খুব ভাল লাগে। হ্যাঁ, গরুর হরিণী চোখ। কত? 315। আচ্ছা, 315 কেজি আছে এখন। ভবিষ্যতেরটা ইনশাল্লাহ দেখা যাবে। গরুগুলি দেখি আগে আমাদের এখানে সেট হোক। দেখেন এক সাইজ বড় মনে হয় গরুটারে, কিন্তু ওজন 5 কেজি বেশি। যাক, এগুলি আসলে অ্যাকচুয়াল ওয়েটটাকে
ইয়া করতেছে না, অ্যাকচুয়াল ওয়েটটাকে দেখাচ্ছে না। ইনশাল্লাহ 10-15 দিন পরে আমরা অ্যাকচুয়াল ওয়েট বলতে পারবো। তারপরে নামাইছি ডিহাইড্রেট ওয়েট, যেটাই আছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ঠিক আছে, এটা নিয়ে যাও। মাশাআল্লাহ, এই গরুটাও খুব সুন্দর। তারপরে চলে আসবে আমাদের কালো। না, ওটা আবার কি ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে যদি বলি কালো? না, এই কালারটা দেখতে কিন্তু ভাই মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। হ্যাঁ, আর আমার গরু, এই জন্য আমি সুন্দর তো বলবোই। আর আপনাদের ভালো লাগে কিনা সেটা কমেন্টসে জানাইতে পারেন, আপনাদের কেমন গরু ভালো লাগে। যেমন এই কালোটা কিন্তু আসলেই সুন্দর লাগে, যদিও এটা বলা যায় না ঠিক যে এই শীত গেলে কালারটা মনে হচ্ছে যে কিছুটা লালচে চলে আসবে। গরুটা খুবই সুন্দর এবং চঞ্চল, এবং যা শুনছি তাতে মানে যেখান থেকে নিছি তারা বললো এটা রুচি নাকি। মাশাআল্লাহ, যাক দেখি, দোয়া করবেন সবাই যাতে যাদের কুরবানির গরুর দায়িত্ব নিয়েছি আমরা, তাদের কুরবানির গরু আমরা সহি সালামতে তাদের কাছে পৌঁছাইতে পারি, এবং আল্লাহ আমাদেরকে হকের পথে রাখুক এবং হালাল রিজিকের ব্যবস্থাটা সুবন্দোবস্ত করে রাখুক। কথা এলো বললো হচ্ছে, অনেকদিন ভিডিওতে আসি না, তো আসলে কেমনে কথা বলতে হয় ভুলে গেছি। আমার মনে হয় গরু দেখতে আপনাদের ভালো লাগে, আমার কথাটা আসলে বিরক্তির কারণ হইতে পারে, তারপরে কথা না বললে আসলে কেমন লাগে এই জন্য দেখাই। ও আমার কাছে আসতে চায়। কত কেজি হইতে পারে? পজ করেন, এক কাজ করেন, পজ করেন, কইরা এটা ওয়েটটা লেখেন, তারপরে দেখেন ঠিক আছে কিনা। যদি হয় কমেন্টসে লিখবেন আমি পাস। কত? 470। ইনশাল্লাহ আমার মনে হয় এটা 500-র কাছাকাছি থাকবে। 470 দেখাচ্ছে, যাও যেটা দেখাচ্ছে সেটাই তো বলবো, বারে বলার কিছু নাই। যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে। গরুগুলি দিনের আলোতে একবার দেখানোর চেষ্টা করবো আপনাদের। আসলে রাতের অন্ধকারে এই গরুগুলিকে আসলে সেভাবে ফুটে উঠতে পারতেছি না। আবার চারদিকে আসলে শেডের আলোগুলিও বন্ধ, কারণ শীতের কারণে আসলে শেডগুলি ঢাকা, এবং এই শেডের দুটা লাইটও একটু কাজ করতেছে না, যে কারণে আমরা মানে ঠিক প্রপারলি দেখাইতে পারতেছি না। যাক, চলে আসুক পরেরটা। এটাও একটা লালচে গরু, কত হইতে পারে আমার হিসাবে? তো আমার হিসাবে আসলে আমার হিসাব করে লাভ নাই, আমার হিসাব তো অনেক কিছু বলে। 450 আশেপাশে হইতেও পারে, নাও পারে, দেখি কত হয়। হরিণী চোখ, যেটার জন্য গান গেয়ে ফেলেছি একটু আগে, আমার পছন্দের চোখ। যাক, আমার পছন্দ দেখি তো গরুগুলি আসলে এখানে আসছে। যাক, আলহামদুলিল্লাহ। দেখাও, একটু হাঁটায় দেখাও। মাশাআল্লাহ, শরীরে প্রচন্ড জায়গা আছে। প্রচন্ড জায়গা আছে বলতে 1000 কেজি গরু হবে ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে ওর শরীরে এখনো মাংস ধরানোর মতো যথেষ্ট জায়গা আছে, এবং নাভি কম্বলও খুব সুন্দর আছে দেখা যাচ্ছে, এবং পায়ের গঠনও ভালো। দেখি আলহামদুলিল্লাহ 4 মাসে কতটুকু কি করতে পারি। যারা সরাসরি দেখতে চান খামারে চলে আসবেন অবশ্যই। যা ওয়েটটা দাও, দেখি কি অবস্থা হয়। ভিডিও বেশি বড় হইতেছে, ভিডিও বেশি বড় হলে আবার মানুষ দেখে না। আবার ছোট হলেও বলে ভাই 1 ঘন্টার ভিডিও দেন, আসলে কোথায় যাব সেটাই বুঝি না। দেখি কত?
450, এই তো হয়ে গেল তো। যাক, ডিহাইড্রেট ওয়েট 450, ইজ্জতটা রয়ে গেল। ওই যে এটা বলে যে মানির মান আল্লাহ রাখে। 450 বলছিলাম, হয়ে গেল। যাক, তবে অ্যাকচুয়ালি এটা একটু বেশি হবে, হোক, সমস্যা নেই। গরুটা খুব সুন্দর, নাভি কম্বল সব দিক দিয়েই সুন্দর, আলহামদুলিল্লাহ। আসেন খামারে, এক কাপ চা খেতে খেতে বিকালের আলোতে গরুগুলো দেখে যান, ঠিক আছে? তারপরে অবশিষ্ট 1285। গরুটার হাইট মাশাল্লাহ, লেজ মাশাল্লাহ, লেন্থ মাশাল্লাহ, চুট মাশাল্লাহ, শিং মাশাল্লাহ, মাথা মাশাল্লাহ, সব দিক দিয়ে মাশাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। ধরো ধরো, সাবধানে, শীতের রাত, ব্যথা যাতে না পায়। হ্যাঁ, কত কত? 640। এই চলে গেল, ঘুরাও ঘুরাও ঘুরাও। এই যে এটার কথাই বলছিলাম। টানো, একটু টানো। নাভি কম্বল মাশাল্লাহ খুবই সুন্দর, হাইট, কোটি, পা অতুলনীয় মাশাল্লাহ। আমি বলবো না আমার গরু বেস্ট সারা বাংলাদেশের, আমি বলবো এই গরুগুলো সুন্দর। দেখি ওইটা কত, মানিক কত বললা? 640। মিনারুল 685। এ বেটা 85 বলছিস। আর 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 রাকিব, আচ্ছা, ইয়া 650। আরে আমি আর ইজ্জতে গেলাম না, থাক। টান দিয়ে আমার ওজন ভরা। কত? হ্যাঁ, 62। হ্যাঁ, তুমি 25 কেজি কম আছো মাত্র। না ঠিক আছে, ঠিক আছে, ওদের আইডিয়া ঠিক আছে। ওজন আসলে গরু হাট করে, গাড়িতে আসে, ডিহাইড্রেট আছে, খাওয়া দাওয়া যখন ধরবে সবই ঠিক হবে ইনশাল্লাহ। 10-15 মিনিট, 10-15 দিন পরে আমরা অ্যাকচুয়াল পাবো। এখন পাইলাম হলো 662। যাই হোক, ভিডিওটা আর বড় করি না। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে যাতে বেল আইকনটি টিপে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার সাথে শেয়ার করতে পারি। আর সেই সাথে সাথে কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের ভালো লাগে মন্দ লাগে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। চায়ের দাওয়াত এখনো রইলো, চলে আসবেন খামারে আপনার সুবিধা মতো সময়। একটি ফোন দিয়ে আসলে, আমরা থাকি কিন্তু ফোন দিয়ে আসলে হয়তো বা আমাদের উপস্থিতিটা একেবারে নিশ্চিত হয়ে যায় সেক্ষেত্রে। আর আমরা না থাকলেও কোনো সমস্যা নেই, আমাদের 2টা ছোট ভাই থাকে, রাকিব এবং জাহিদ, তারাও আমাদের মতোই আপনাদের সাথে সময় দিবে, কথা বলবে, কোনো সমস্যা নেই। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নেই। আল্লাহ হাফেজ।